রাত প্রায় 4:30 থেকে 5টার মতো। কুয়াকাটা থেকে এই প্রচণ্ড শীতের ভিতরে বের হয়ে গেলাম ভোলার উদ্দেশ্যে। 150 কিলোমিটারের মতো জার্নি, 3টা মোটরসাইকেল, আমরা 7 জন। যদিও শুরুতে 2-1 জন আপত্তি করেছিল যে এত রাতে যদি রওনা দেই ঠান্ডায় অসুবিধা হবে কিনা, কিন্তু আমরা তো দুর্বার, কে থামাবে আমাদের? সাহসে ভরা আর যথেষ্ট ইয়াং আমরা, তাই না? আমাদেরকে কে থামায়? মহান আল্লাহর ইচ্ছায় আমরা রওনা দিলাম। প্রচণ্ড কুয়াশা, যদিও আপনার ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিছু কিছু সময় কুয়াশা একদম চতুর্দিক মানে কিছু দেখা যায়। এখন দেখা যায়, দেখেন কী অবস্থা। 4:30, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টার দিকে আমরা ভোলায় পৌঁছাবো। এই যে পিছনের গাড়ি ড্রাইভ করছে হাসান, এই শীতের ভিতরেই। মানে একটা ভয়াবহ জার্নি। তারপরও আল্লাহর রহমতে আমরা সাহস করে এগিয়ে যাচ্ছি। সকাল হওয়াতে সুবিধাটা হয়েছে কি, রাস্তায় তেমন কোনো জ্যাম নেই, আবহাওয়াটা যথেষ্ট ভালো, যদিও প্রচণ্ড ঠান্ডা, আনবিলিভেবল। এটা মানে খুবই ক্রিটিক্যাল। আমার তো আসলে যেই কানটুপি ছিল সেটা হারিয়ে ফেলছি। আমি করছি কি, একটা গেঞ্জি ছিল, গেঞ্জিটা দিয়ে নাক মুখ চোপা টোপা পেঁচায় রাখছি আর কি। অলমোস্ট 22-23 কিলোমিটারের মতো পথ জার্নি করা হয়ে গেছে। এখন চলে আসছি কলাপাড়া বাজারে। আমরা এখানে রেস্ট করব। দেখেন কোনো দোকানপাট কিচ্ছু খোলে নাই, এখানে আমরা নাস্তা করব। ভাই হাসান, চা আছে, আসো। 22 কিলোমিটার কি? আমি তো বললাম, আমি তো মিটার ধরা। এই যে কি এর গাড়ি চালাই, 22 কিলোমিটার পথ। চা দেন ভাই। চা হয়েছি আমাকে 7টা চা। এই যে বলে গাড়ি দিয়া, এটা বলে পানি চাও না ভাই? এটা পানি এটা আস্তা কেরাসিনের মতো। হ্যাঁ, এটাই খান। ভাই ডিম ভালো করে খান। আচ্ছা, ডিম খেয়েছো? কিন্তু হাঁসের ডিম খাইলেই পারে, এটা খাইলে ওইটা পারে। ফিকা ইঞ্জিন বেশি ব্যবহার হয়তো। হ্যাঁ, এই বাজারের নাম কি ভাই? কলাপাড়া বাজার। এই কলা আর এই পারেন, এই কলাপাড়া বাজার, এই পাড়া। এত ঠান্ডা, কুত্তাটা পুরা একদম মানে কাবু হয়ে গেছে। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড আনবিলিভেবল। মিরাজ, তুমি মাথা দিয়ে টয়লেটে ঢুকছো কি? আরে এই ভিডিও করে রেখে দিলাম। প্রায় 22-23 কিলোমিটারের মতো জার্নি শেষ করলাম। হালকা খেয়ে হাগুমুতু করে ফ্রেশ হয়ে আমরা আবার যাত্রা শুরু করলাম। মোটামুটি তখন সকাল হয়ে গিয়েছে, রাস্তায় খুব একটা গাড়ি নেই। এই যে সূর্যি মামা উঠছে ভাব। দুর্বার গতিতে এগিয়ে চলছি, তবে একটা বিষয় আমরা সতর্ক ছিলাম,
যে ওভার স্পিড যাতে না হয়, আমরা স্পিড লিমিট ফিক্সড করেছি 45 থেকে 50। যদিও কিছু কিছু সময় আপনার স্পিড 70-80 উঠে গিয়েছে। মোটামুটি আমরা 40-50 কিলোমিটারের মতো জার্নি করে ফেলেছি। সকালের সূর্য তখনও পুরোপুরি ওঠেনি, এখনও চারদিকে কুয়াশা। উফ, কুয়াকাটার এই ভ্রমণটা মারাত্মক ছিল। এই যে আমরা পায়রা বন্দরের গেটে চলে আসলাম। আমরা আসার সময় ভিতরে গিয়েছি, সামনে একটা পায়রার দেওয়া আছে, স্কাল্পচার দেওয়া আছে। দেখেন সূর্য তখনও কিন্তু পুরোপুরি ওঠেনি, তাহলে চিন্তা করে দেখেন কুয়াকাটা থেকে পায়রা পর্যন্ত চলে আসছি, তখনও সকাল হয়নি। একটা অসাধারণ জার্নি, এত সকালে জার্নি করা। উফ, দেখেন আবার মানে গেঞ্জি টেঞ্জি পেঁচায় রাখছি আর কি, আমার এটা গায়ের গেঞ্জি, কান টুপি ছিল না। আর এই যে হাসান ড্রাইভ করতেছে, আসলে যারা ড্রাইভ করছে তাদের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে গেছে, তাদের প্রতি তো অবশ্যই কৃতজ্ঞ। আর ফাঁকা রাস্তা, আসলে মহান আল্লাহর সৃষ্টি, পৃথিবী যে কত সুন্দর। এখানে আমরা হালকা নাস্তা করবো। ডাক দাও ডাক দাও ডাক দাও, এই মীরা চলে আও। আর হলো কোনো 2 নম্বর ইট না দেন, না না আমার নামে লইবেন, এনে নগদে আমার এনে ইট কিনা আছে, আমার নাম ঠিক। না হেয়া না আইলে তো পাঠাবেন কেন, তাহলে আপনারা চলবেন কি দিয়া। বলার উদ্দেশ্যে যাত্রাপথে এটা আমাদের দ্বিতীয় বিরতি। এই বাজারে আমরা হালকা নাস্তা করলাম, আবার নাস্তা করে ফ্রেশ হলাম। মোটামুটি বেশ শীতে আমরা সবাই ক্লান্ত, হালকা সূর্য উঠেছে। এগুলো একটা ফুটপাতের দোকান আর কি, বাজারের ভিতরে। বেতালিয়া বাজার থেকে আমরা নাস্তা টাস্তা শেষ করে এখন আমরা আবার যাত্রা শুরু করব, রওনা দিলাম। আবার মোটামুটি 8:30টার মতো বেজে গিয়েছে। সূর্য অনেকটাই উঠে গিয়েছে, কিন্তু আনবিলিভেবল শীত। এখানে হচ্ছে টোল প্লাজা, টোল দিব আর কি। এটা হচ্ছে পায়রা ব্রিজ। আসার সময় এই ব্রিজের উপর দাঁড়িয়েছিলাম, চমৎকার। সূর্য অনেকটা উঠে গিয়েছে, রৌদ্র লাগছে, কিন্তু ওই যে আমরা যে ভোর থেকে জার্নি করছি, এক একজনের হাত পা ব্যথা হয়ে গিয়েছে বসে থাকতে থাকতে। আশা করি আল্লাহর রহমতে হয়তো আর 1.5 ঘন্টার ভিতরে আর কি আমরা লাহারহাট ফেরিঘাটে চলে আসব। ফেরিঘাট বলি বা লঞ্চ ঘাট, হ্যাঁ এই তো আমরা বরিশালের কাছাকাছি চলে এসেছি। আর খুব একটা বেশি সময় লাগবে না, মোটামুটি ভোলাতে ঠিকঠাক মতো পৌঁছাতে পারলেই হয়। যেহেতু সকাল হয়ে গেছে, রাস্তায় আস্তে আস্তে গাড়ি ঘোড়ার চাপ বাড়ছে। বরিশালের কাছাকাছি চলে এসেছি, সামনে একটা ব্রিজ আছে, এই ব্রিজটা পার হব। কুয়াকাটার ট্যুরটা এক কথায় অসাধারণ ছিল, বিশেষ করে জিলন ভাই, খোকন ভাই, শাকিল, হাসান, মিরাজ, তার বন্ধু সবাই একটা গ্রুপ ট্যুর হয়েছে, তো অসাধারণ হয়েছে। খুব একটা বেশি খরচ হয়নি। আসলে ভ্রমণ হয় কি, মানে জানার পরিধিকে বিস্তৃত করে জ্ঞানের যে লিমিট সেটাকে আরও সমৃদ্ধ করে আর কি। আর আরেকটা কথা আছে না, মিঠুন চক্রী বলে যে জানার কোনো শেষ নাই আর মায়ের খাওয়ার কোনো বয়স নাই। তাই আমরা মোটামুটি সতর্ক ছিলাম। মোটামুটি বরিশাল ইউনিভার্সিটির সামনে চলে এসেছি, এখানে একটু নাস্তা করব। খাওয়ার দোকান নাই এনে ভাই? ডাব কত করে? ও ভাই ডাব কত? 120 বাইরে ভাই, 100 টাকা রাখেন। হ্যাঁ ওইব না, চা দেন, চা দেন আপাতত 2টা দেন, একটা চিনি দিয়েন না। এই চা বানাইতে কমো যান দেন।
একটা ডাব মেরে দিই। কত করে স্যার? 120 টাকা একটা ডাব। কত? আজকে ডাবে না বাবা। যাত্রাপথে তৃতীয় বিরতি আমাদের শেষ। হালকা নাস্তা করে আমরা বোলা বরিশাল হাইওয়ে রোড হয়ে লাহারাটের উদ্দেশ্যে রওনা দিলাম। আর বেশি সময় লাগবে না, হয়তো উইদিন 20 মিনিটস আমরা লাহারাটে পৌঁছে যাব। লাহারাটে পৌঁছে আমরা ট্রলারে উঠব। যাত্রাপথে একটু টমেটো কিনে নিলাম। এত টাকা টমেটো? আধা কেজি দেন, 60 টাকা করে রেখেন। 61 টাকা কেনা ভাইয়া। আধা কেজি টমেটো দেন। একটু দাঁড়ান, আমি লয়ে দিই। আমি যেটা খুশি না ধরুন। হ্যাঁ দেন, এই কটাই দেন। মোটামুটি 10:30টার ভিতরেই আমরা লাহারাটে পৌঁছে গেলাম। ইনশাআল্লাহ আমাদের এই ট্যুর ভালো হয়েছে। লঞ্চ ভ্রমণটা আর দেখাবো না, ওই তো ট্রলার ভ্রমণটা আর দেখাচ্ছি না আপনাদেরকে। আপনারা ভ্রমণ করবেন, আর আমার এই ভ্রমণের এপিসোডগুলো একটা স্মৃতি হিসাবে রেখে দিচ্ছি। ভ্রমণ করুন, আসলে পয়সা থাকতেই ভ্রমণ করুন, জোয়ান থাকতেই ভ্রমণ করুন।